আসসালামু আলাইকুম। তো মহার্ঘ ভাতা নিয়ে আজকে মাননীয় অর্থ উপদেষ্টা বাজেট সংক্রান্ত যে বিষয় উপস্থাপন করেছেন, সেখানে মহার্ঘ ভাতা নিয়ে সর্বশেষ তিনি কি বলেছেন, আপনাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের এটি কি সুসংবাদ নাকি এটা দুঃসংবাদই বলা চলে? আপনারা আজকের এই ভিডিওটা দেখলে একটু জেড জানতে পারবেন যে বিষয়টা আপনাদের জন্য সুসংবাদ নাকি দুঃসংবাদ। তো আজকের পত্রিকায় একটা নিউজ করা হয়েছে, এই মহার্ঘ ভাতা নিয়ে সকল কিছু আলোচনা করবে এ টু জেড। আপনি যদি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, বিশেষ করে কর্মকর্তা কর্মচারী, তাহলে ভিডিওটা অবশ্যই আপনার জন্য, যদি মহার্ঘ ভাতা সংক্রান্ত আপডেট জানতে চান। তো আজকের পত্রিকায় একটা নিউজ করা হয়েছে এরকম 1 ঘন্টা আগে, যে মহার্ঘ ভাতা নয়, বিশেষ সুবিধা পাবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা, এরকম একটা নিউজ করা হয়েছে। তো আমরা যদি নিউজের একদম ভিতরে যাই, আপনাদের জন্য সুসংবাদ নাকি দুঃসংবাদ এটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। কারণ মহার্ঘ ভাতা, যদি আমি সংক্ষেপে বলি, মহার্ঘ ভাতা আপাতত দিচ্ছে না। মহার্ঘ ভাতার পরিবর্তে কোনটা দেওয়া হচ্ছে বা কী সুবিধা দেওয়া হচ্ছে এবং ওই সুবিধা কি আপনাদের উপর কতটুকু ইফেক্ট ফেলবে বিশেষ করে এই ভাতার জন্য, এই বিষয়টা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো হেডিংয়ে দেওয়া হয়েছে এরকম যে মহার্ঘ ভাতা নয়, বিশেষ সুবিধা পাবেন হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা। চলুন আমরা নিউজের ভিতরে যাই। তো বলা হয়েছে যে আগামী 25-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে সরকারি কর্মজীবীদের জন্য সরাসরি মহার্ঘ ভাতার কোনো ঘোষণা দেননি অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। অর্থাৎ আজকে যে বাজেট দিল, সেখানে কিন্তু সরকারি কর্মকর্তাদের মহার্ঘ ভাতা সংক্রান্ত কোনো ঘোষণা তিনি দেননি। তবে তিনি সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। অর্থাৎ সুবিধার পরিমাণ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। তবে কিভাবে এই বিশেষ সুবিধা বাড়ানো হবে তা প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে চূড়ান্ত করা হবে বলে অর্থ বিভাগের কর্মকর্তা জানিয়েছেন। অর্থাৎ আজকে বাজেটে আনুষ্ঠানিকভাবে কিন্তু মহার্ঘ ভাতা সংক্রান্ত কোনো নোটিশ দেননি। তবে তিনি বলেছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিশেষ সুবিধার পরিমাণ বাড়ানো হবে এবং এটা প্রধান উপদেষ্টার অনুমোদনের পর সেটা জানানো হবে। তো আরও বলা হয়েছে কি যে আজ সোমবার বাজেট বক্তব্যে অর্থ উপদেষ্টা বলেন, আগামী 25-26 অর্থবছরের জন্য 7,90,000 কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করছি, যা জিডিপির 12.7% এবং বিগত অর্থবছরের বাজেটের তুলনায় 7,000 কোটি টাকা কম। এর মধ্যে পরিচালনা সহ অন্যান্য খাতে 5,60,000 টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 2,30,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলনের পরে কি বলা হয়েছে যে অর্থ উপদেষ্টা তার বাজেট বক্তৃতায় আরও বলেন, 2015 সালের পর অদ্যাবধি কোনো বেতন কাঠামো প্রণীত না হওয়ায় বিষয়টি বিবেচনায় নিয়ে এবার বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বৃদ্ধির প্রস্তাব করছি। তবে বিশেষ সুবিধার পরিমাণ ঠিক কিভাবে বাড়ানো হবে সে বিষয়ে বাজেট বক্তৃতায় বিস্তারিত কিছু জানানো হয়নি। এটা তিনি যেটা আগে বলছেন যে প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করে পরবর্তীতে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা পরবর্তীতে জানিয়ে দিবেন। এই বিষয়ে অর্থ বিভাগের একজন কর্মকর্তা আজকের পত্রিকাকে জানান, বাজেট পাশের আগে প্রধান উপদেষ্টা বিষয়টি ঠিক করে দেবেন। এমনও হতে পারে যে এই বিষয়ে প্রধান উপদেষ্টা নিজেই ঘোষণা দেবেন। তার মানে অর্থ উপদেষ্টা যদি নাও দেয়, এটা প্রধান উপদেষ্টা আলোচনার মাধ্যমে পরবর্তীতে প্রধান উপদেষ্টাই বিষয়টা ঘোষণা দিবেন। বর্তমানে বেসামরিক প্রশাসনের 14,53,518 জন সরকারি কর্মচারী কর্মরত আছেন। এর মধ্যে প্রথম থেকে দশম গ্রেডে 3,40,744 জন এবং 11 থেকে 20তম গ্রেডে 11,02,774 জন রয়েছেন। এ সময় প্রথম থেকে দশম গ্রেড এবং 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য আলাদা মহার্ঘ ভাতা দেওয়ার চিন্তা ছিল। সরকারি কর্মচারীরা বর্তমান অষ্টম গ্রেডে অষ্টম বেতন কাঠামো অনুযায়ী বেতন ভাতা পাচ্ছেন, যা 2015 সালের 1 জুলাই কার্যকর হয়েছিল। তার আগে 2009 সালের 1 জুলাই সপ্তম বেতন কাঠামো ঘোষণা করা হয়েছিল। সাধারণত সরকার 5 বছর পর পর নতুন বেতন কাঠামো ঘোষণা করে থাকে, কিন্তু অষ্টম বেতন কাঠামো ঘোষণার 9 বছরের বেশি সময় পার হওয়ার পরও নতুন বেতন কাঠামো না আসায় অনেকের বেতন গ্রেডের শেষ ধাপে ঠেকেছে। এই বিষয়টি এবং মূল্যস্ফীতিকে আমলে নিয়ে 2023 সালের 1 জুলাই থেকে সরকারি কর্মচারীদের 5% হারে প্রণোদনা দেওয়া হচ্ছে। তো এটাই ছিল মূলত মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ আপডেট। অর্থাৎ আপনাদের মহার্ঘ ভাতা দেওয়া হবে কি হবে না, বা মহার্ঘ ভাতার পরিবর্তে কোনটা দেওয়া হচ্ছে, অর্থাৎ বিশেষ সুবিধা,
এবং তিনি উল্লেখ করেছেন যে এই বিশেষ সুবিধার পরিমাণটা কত তিনি কিন্তু আনুষ্ঠানিকভাবে এটাও জানান না, শুধু বলেছেন যে মহার্ঘ ভাতার আনুষ্ঠানিক ঘোষণা তিনি এটাতে দিবেন না এবং মহার্ঘ ভাতার পরিবর্তে যে বিশেষ সুবিধাটা দিবেন সেই বিশেষ সুবিধার কিন্তু যে পরিমাণটা সেটা কিন্তু জানান না। তিনি জানিয়েছেন যে এই বিশেষ সুবিধাটা কীরকম হবে বা কত হারে বাড়ানো হবে এটা তিনি প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করে একটা মিটিং করে পরবর্তীতে হয় উনি অর্থ উপদেষ্টা জানাবেন, না হয় প্রধান উপদেষ্টা নিজেই এই এটা ঘোষণা করবেন এবং এটা কার্যকর কিন্তু আগামী 1 মাসের ভিতরেই এটা কার্যকর হতে পারে বলে আমরা আশা করছি। এখন দেখা যাক কবে কার্যকর হয়। তো এটা নিয়ে আসলে আপনারা যারা এতদিন মহার্ঘ ভাতা নিয়ে অনেকে টেন্স ছিলেন, বিশেষ করে চিন্তিত ছিলেন, অনেকে যে মহার্ঘ দেওয়া হবে কি হবে না, বাজেটে অর্থ উপদেষ্টা কী বলেন এটা নিয়ে জানার আগ্রহ ছিল অনেকের। তো বিষয়টা আজকে ক্লিয়ার হয়ে গেল যে যেহেতু আজকে বাজেট দিয়ে দিল, বাজেটে মহার্ঘ ভাতা সংক্রান্ত কিছু জানানো হয় না, বিশেষ সুবিধাটা কবে দিবে সেটা খুবই শীঘ্রই জানানো হবে। এটি কিন্তু যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা দেশে চলে আসছেন, খুবই শীঘ্রই দেখা যাবে যে এই মহার্ঘ ভাতা সংক্রান্ত আপডেট উনি নিজেই ঘোষণা করবেন। সুতরাং এটাই ছিল হচ্ছে মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ আপডেট। সুতরাং ধৈর্য সহকারে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন। তারপর যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।